নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো ধনুরাশি অর্থাৎ 2024-এর সেপ্টেম্বর মাসে ধনুরাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। তো সর্বপ্রথম বলে রাখছি, যারা ইউটিউবে প্রোগ্রাম ছাড়েন এবং লেখালেখি করেন পত্রপত্রিকায়, তাদেরকে আমি সতর্ক করছি, দয়া করে আমার এই প্রতিকার এবং টোটকা চুরি করে কোথাও সম্প্রচার করবেন না। এতে কিন্তু আমি আপনার বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নিতে বাধ্য হব। আপনার ইউটিউব চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে এবং যারা লেখালেখি করেন তারা কিন্তু ভারতীয় কপিরাইট আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হবেন এবং জেল এবং জরিমানা উভয় হতে পারেন। তার কারণ আমার এই প্রতিকার এবং টোটকা পৃথিবীর কোনো বইতে লেখা নেই, কোনো জ্যোতিষতান্ত্রিকের জানা নেই, কারণ এগুলো আমার সম্পূর্ণ স্বপ্নে পাওয়া টোটকা এবং প্রতিকার। তাই আবার বলছি, কেউ চুরি করবার চুরি করবার চেষ্টা করবেন না। যাই হোক, ধনুরাশির জাতক জাতিকা হঠাৎই অসুস্থ হতে পারেন, সেই সঙ্গে জাতকের স্ত্রী জাতিকার স্বামীর অসুস্থতা দেখা দিতে পারে এবং অকারণ ক্রোধ অর্থাৎ বিনা কারণে পরিবারের অন্য কোনো সদস্যদের উপর হঠাৎই আপনি রেগে উঠতে পারেন। যারা হৃদরোগের রোগী অর্থাৎ হার্টের রোগী, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, কোনোভাবেই মনের মধ্যে রাগ আনবেন না। যদি কোনো কারণবশত মন বিচলিত হয়, কারো কথায় বা ব্যবহারে আপনি অসন্তুষ্ট হন, তাহলে আপনি আপনার ইষ্টদেবকে স্মরণ করতে পারেন। যদি আপনার ইষ্টদেব সম্বন্ধে আপনার জানা না থাকে, তাহলে দেবাদিদেব শ্রী শ্রী মহাদেবকে মনে মনে স্মরণ করুন। তাতে দেখবেন আপনার রাগ অনেকটা কমে গেছে। সেই সঙ্গে 100 থেকে 1 উল্টো গুনবার চেষ্টা করুন, তাতে দেখবেন আপনার রাগ কমে গেছে। বাণিজ্যে সামান্য বাধা আসতে পারে, সেই সঙ্গে অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে। চিন্তা করবেন না, আগামী 5ই সেপ্টেম্বর 2024 থেকে ক্রমশ বাণিজ্যে উন্নতির সম্ভাবনা প্রবল। তবে আয়ের পথে সামান্য বাধা আসতে পারে, কিন্তু আগামী 19শে সেপ্টেম্বর 2024 থেকে আয়ের পথে সমস্ত বাধা ক্রমশ দূর হতে থাকবে। নিজের মা, শাশুড়ি অথবা অন্য কোনো মাতৃস্থানীয় নারীর সাথে মনোমালিন্য দেখা দিতে পারে। হ্যাঁ বন্ধু, আপনার নিজের মা, শাশুড়ি মা বা অন্য কোনো মাতৃস্থানীয় কোনো নারীর সাথে আপনার মনোমালিন্য দেখা দিতে পারে। একটু মানিয়ে নেবার চেষ্টা করুন, পারলে তাদেরকে যথাসাধ্য খুশি করবার চেষ্টা করবেন। যারা ভাড়া বাড়িতে থাকেন, তাদের সাথে বাড়িওয়ালার মনোমালিন্য দেখা দিতে পারে। তবে একটি সুখবর আছে, কেউ হয়তো উত্তরাধিকার সূত্রে পৈতৃক বা দাদু ঠাকুমার সম্পত্তি পেয়ে যেতে পারেন। সন্তানটির কৃতিত্বে কেউ হতে পারেন অত্যন্ত খুশি, কারো আবার সন্তানটির বিবাহ স্থির হয়ে যেতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো, ছেলে বা মেয়ে যারই বিয়ে হোক না কেন, আপনার কিন্তু অনেক টাকা খরচ হবে, অর্থাৎ আপনার পুঁজি নষ্ট হতে পারে। সে ছেলের বিয়ে হোক বা মেয়ের বিয়ে হোক, আপনার জমানো টাকা কিন্তু খরচ হতে পারে। তবে বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ নানা প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। বিশেষ করে যারা চিকিৎসক বা চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত, অর্থাৎ ডাক্তারি, ফার্মাসিস্ট ইত্যাদি নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য সময়টা অত্যন্ত সুখকর এবং গুরুত্বপূর্ণ হতে পারে। যারা শিক্ষকতা করছেন বা ওকালতি করছেন অথবা আইনি ব্যবসার সাথে যুক্ত, তাদের বলছি, আগামী 5ই সেপ্টেম্বর 2024 থেকে আপনাদের ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। ধনুরাশির কোনো জাতিকা অর্থাৎ মাকে বলছি, ধনুরাশির কোনো মা এ মাসে হয়তো হঠাৎই গর্ভবতী হতে পারো। হ্যাঁ, এটা একটা সত্যি সুসংবাদ। ধনুরাশির কোনো নারী জাতিকা এই মাসে গর্ভবতী হতে পারেন। যাই হোক, সেই সঙ্গে স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সুসম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে। ধনুরাশির জাতক জাতিকা একজোড়া লাভ বার্ড পুষতে পারেন, এতে কিন্তু আপনাদের বাণিজ্য বৃদ্ধি তথা সাংসারিক সুখে
সুখ বৃদ্ধি পাবে, এতে কোনো সন্দেহ নেই। কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব ইত্যাদির জন্য এই মুহূর্তে একটু ডামাডোল চলছে, অর্থাৎ কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব আপনাদের কিন্তু একটু ডামাডোল চলছে। একটু ডামাডোলের মধ্যে সময় কাটাতে বাধ্য হবেন, চিন্তা করবেন না। আগামী 6 সেপ্টেম্বর 2024 থেকে কর্মক্ষেত্রে নানাভাবে যশ খ্যাতি সহ পদোন্নতির সম্ভাবনা প্রবল। কারো ঘটতে পারে সুউচ্চ কর্মসংস্থান, কেউ পেতে পারেন বহু আকাঙ্ক্ষিত পদটি। বন্ধু, সুযোগ এসেছে, সুযোগের সদ্ব্যবহার করবার চেষ্টা করুন। বারবার কিন্তু এই সুযোগ আসবে না। ধনুরাশির জাতিকা অর্থাৎ বোনেদের বলছি, আমার ধনুরাশির বোনেদের কাছে আমার একান্ত অনুরোধ, আগামী 4, 5 এবং 6 সেপ্টেম্বর সতর্ক থাকবেন। অর্থাৎ হঠাৎই অসুস্থ হয়ে পড়তে পারেন। কর্মক্ষেত্র বা বিশেষ কোনো স্থানে অনুপস্থিতির কারণে আপনাদের সম্মানহানি ঘটতে পারে। সেই সঙ্গে সামাজিক প্রতিষ্ঠাও বিপন্ন হতে পারে। ধনুরাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী 18, 19 এবং 20 সেপ্টেম্বর সতর্ক থাকবেন। আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানির সম্ভাবনা কিন্তু প্রবল। সেই সঙ্গে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। অবশ্য আগামী 7, 8, 27 এবং 28 সেপ্টেম্বর 2024 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আপনি আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। তবে শুভক্ষণটা, শুভদিন যেরকম সকলের জন্য এক হয়, শুভক্ষণ কিন্তু সকলের জন্য এক হয় না। তাই বিশেষ প্রয়োজনে যদি আপনি আপনার নিজস্ব শুভক্ষণটি জানতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করবেন। আপনাকে 1 পয়সা দিতে হবে না। আপনি আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত দেবেন। আমি আপনাকে বলে দেবো আপনার শুভক্ষণ কোনটা। তবে দয়া করে আমি হাত জোর করছি, কেউ কিন্তু আপনাদের ভাগ্য সম্বন্ধে জানতে চাইবেন না। ভাগ্য সম্বন্ধে জানবার ইচ্ছে হলে আপনি সামনাসামনি আসুন, আপনাকে আমি বলবো। আপনাকে বলবার জন্য আমি বসে রয়েছি। দূর থেকে ভাগ্য বলা সম্ভব নয় বন্ধু। জ্যোতিষের মন্তব্য অত্যন্ত স্পর্শকাতর হয়ে থাকে। দূর থেকে এগুলো বলা উচিত না। অনেকেই বলেন, কিন্তু বলা উচিত না। এতে কিন্তু অনেক রকম ক্ষতি হতে পারে। আপনি সামনাসামনি আসুন। বিচারের একটা ব্যাপার থাকে, মন গড়া কথা বলে দিলে হয় না। আপনার কথা শুনলাম, শুনে আপনার মন গড়া কথা কিছু বলে দিলাম, কোনো বিচার টিচার করলাম না। আমি ওই ধরনের কাজ করি না। আপনি আমার সামনে আসুন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে টাইম বুক করে চলে আসুন, অবশ্যই বলবো। তবে দূর থেকে আমি কিচ্ছু বলি না, বলবো না। যাই হোক, আগামী 7 সেপ্টেম্বর শনিবার সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। কারণ ওই দিনটি শ্রী গণেশ চতুর্থী এবং সৌভাগ্য চতুর্থী। ওই দিনে আপনার আটকে থাকা যে কোনো কাজ করুন, অবশ্যই সফল হবেন। তবে আবার এই কথা বললাম, শুভক্ষণটা কিন্তু অবশ্যই জেনে নেবেন। শুভক্ষণে যদি কাজ না করেন তাহলে কিন্তু সফলতা আসে না। তাই শুভক্ষণটা জেনে নেবেন। আর 7 তারিখের মতন শুভ দিন হয়তো এই বছরে আর আসবে না। তাই আপনাদের আটকে থাকা যে কোনো কাজ যা আছে সব ওই দিনে করবার চেষ্টা করুন। আশা করি অবশ্যই সফলতা আসবে। আরেকটা কথা, ওই 7 তারিখে কিন্তু সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত আকাশের দিকে তাকাবেন না, চাঁদ দেখবেন না। বিশেষ করে গর্ভবতী মায়েরা, মাগো তোমার সন্তান কিন্তু সন্তানের ভাগ্য বিড়ম্বনা ঘটতে পারে। সেই সন্তান নানা রকম রোগে আক্রান্ত হতে পারে। এবং যারা আছেন তাদেরকে বলছি, আপনারা কিন্তু আপনাদের ভাগ্য বিড়ম্বনা ঘটতে পারে, নানা রোগে আক্রান্ত হতে পারেন। এই সময় চাঁদ দেখবেন না। যে আমার ভিডিও পৃথিবীর সর্বত্র পৌঁছে থাকে, যারা আপনাদের টাইম জোন অনুযায়ী, ভারতীয় সময় অনুযায়ী সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত আপনার টাইম জোন যা হবে সেই অনুযায়ী আপনি ঠিক করে নেবেন। আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আফ্রিকা, আরব আমিরশাহী, যেখানকার যা সময়কাল আছে ভারতীয় সময় অনুযায়ী সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত কোনোভাবে চাঁদ দেখবেন না। এতে আপনার ভাগ্য বিড়ম্বনা ঘটতে পারে। এছাড়া এই সময়টা ছাড়া আপনি যা ইচ্ছা তাই করুন, এতে কিন্তু কোনো অসুবিধা হবে না। যাই হোক, আবার বলছি, বিশেষ প্রয়োজনে স্ক্রিনের নাম্বারে একটি ফোন করে আপনি
আপনার শুভক্ষণটা জেনে নিতে পারেন। তাই ভাগ্য সম্বন্ধে জানতে চাইবেন না, কারণ ভাগ্য সম্বন্ধে বলা সম্ভব নয়। যাই হোক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন, কিন্তু যেটা আপনারা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিওটা দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করে 6 মাস আগে দেখেছিলাম, 2 মাস আগে দেখেছিলাম আপনার ভিডিও, তো আপনি দেখতে পাচ্ছি না, কোথায় গেলেন, কোথায় হারিয়ে গেছেন। আসলে কি জানেন তো বন্ধু, আপনারা যখন দেখেছিলেন তখন না সাবস্ক্রাইব করেছেন, না শেয়ার করেছেন, না লাইক করেছেন, যার জন্য ইউটিউব কোম্পানি ভেবেছে যে আনফর্চুনেটলি আপনার কাছে পৌঁছে গেছিলো, তাই সেকেন্ড টাইম আপনাকে আর ভিডিওটা দেয়নি। তাছাড়া আপনি যদি সার্চ করেন সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত সার্চ করেন, তাহলে কিন্তু অনেকগুলো সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত বেরিয়ে যাবে। আমি একা নই, আমি 2007 সাল থেকে লিখছি। তারপর অনেকেই আমার নাম নকল করে নাম দিয়ে জ্যোতিষ করে যাচ্ছে, আমি তার জন্য কিছু বলিনি। আরও বেরোবে, আপনিও নিজের নাম সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত দিতে পারেন, কিন্তু মনে রাখতে হবে ডক্টর লিখবার আগে পিএইচডি করতে হয়, সেটা ইউনিভার্সিটিতে করতে হয়, যে কোনো কেউ দেয় না। আর 2 নম্বর কথা হচ্ছে সিদ্ধপুরুষ টাইটেলটা কিন্তু একটা বিশেষ সংস্থা দেয়, যেটা এখানে বলা সম্ভব না। যাই হোক, আবার বলছি, আপনারা ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাতে কিন্তু আপনি অনেক কিলো সুবিধা পাবেন। যেমন বেল আইকনটি বাজিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনি সাবস্ক্রাইব করে নেন, সেই সঙ্গে সঙ্গে আপনি আমার চ্যানেলে ঢুকতে পারবেন, আপনি আমার গ্যালারিতে ঢুকতে পারবেন। আমার গ্যালারিতে ঢুকলে আপনি 1100-এর বেশি ভিডিও দেওয়া রয়েছে। এখানে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন। কি চাই আপনার, কাউকে বশীকরণ করবেন, এখানে রয়েছে। আপনার চাকরি চলে যাচ্ছে, এমন অবস্থার মধ্যে রয়েছেন, কি করলে ঠিক হবে, এখানে দেওয়া রয়েছে। আপনার ব্যবসা ডুবে যাচ্ছে, কি করলে ব্যবসাটা আবার উঠে দাঁড়াবে, এখানে দেওয়া রয়েছে। আপনার আর্থিক সমস্যা যাচ্ছে, কি করে ঠিক হবে, এখানে দেওয়া হয়েছে। আপনার পারিবারিক সমস্যা চলছে, দাম্পত্য কলহ চলছে, কি করলে ঠিক হবে, এখানে দেওয়া রয়েছে। আপনার বাস্তু সমস্যা চলছে, কি করলে ঠিক হবে, দেওয়া রয়েছে। আরও অনেক কিছু, যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে, আপনাদের অধৈর্য লাগবে। তাই আমার গ্যালারিতে ঢুকুন, বেল আইকনটা বাজিয়ে দিয়ে সাবস্ক্রাইব করে পারলে জয়েন করে নিন, তাতে আপনি সারা জীবন আমার সঙ্গে থাকতে পারবেন। তারপর আপনি আমার গ্যালারিতে ঢুকে আপনার ইচ্ছা মতন ভিডিওটা দেখে নিন। যদি বুঝতে না পারেন আমাকে ফোন করুন, আমি বলে দেবো কোন ভিডিওটা দেখলে আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। সবথেকে বড় কথা হচ্ছে আপনার সময়টা খারাপ যাচ্ছে, কেন খারাপ যাচ্ছে, কিসের জন্য, কোন গ্রহের জন্যে, এটা জানবার জন্য আপনাকে কোনো জ্যোতিষদের কাছে যেতে হবে। সেখানে যেতে গেলে আপনার টাকা লাগবে, সেই সঙ্গে সময় লাগবে, কিন্তু আপনার কোথাও যেতে হবে না। আপনি আমার চ্যানেলে ঢুকুন, এখানে আপনি জানতে পেরে যাবেন কেন সময়টা খারাপ যাচ্ছে, কোন গ্রহের জন্য সময় খারাপ যাচ্ছে এবং তার প্রতিকার কী, সেটাও এখানে দেওয়া রয়েছে। যাই হোক, মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আবার বলছি, আমি কিন্তু মন গড়া কথা একটাও বলি না। আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে সেটাকে প্রথমে লিখি, তারপর ভালোভাবে আবার সেটাকে বিচার করি, তারপরে আবার লিখি, তারপর আপনাদের সামনে উপস্থাপন করি। অনেকেই দেখেছেন হয়তো আমি দেখে দেখে বলছি যেটা বললাম। তার কারণটা কি, আমি ভুল বলতে চাই না, মানুষকে বিভ্রান্ত করতে চাই না। তাই আমি যেটা বললাম সেটা আপনি পাবেন, 100% পাবেন, তাই চেষ্টা করুন। যাই হোক, ধনুরাশির সমস্ত সম্প্রদায়, আচ্ছা আরেকটা কথা, আমার ভিডিও কিন্তু সমস্ত সম্প্রদায়ের মানুষ দেখেন। আমার এই রাশিফলটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সমস্ত সম্প্রদায়ের মানুষ দেখেন। তাই সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য বলছি, আপনাদের শুভ রং সবুজ এবং নীল। অনেকেই লাকি কালার খুঁজেন, তো এই শুভ রং, লাকি রং আপনাদের সবুজ এবং গ্রিন এবং ব্লু, সবুজ এবং নীল। শুভ সংখ্যা 8 এবং 9, অর্থাৎ লাকি নাম্বার 8 এবং 9। আপনারা এই আপনাদের লাকি নাম্বার যারা খোঁজেন তাদের জন্য লাকি নাম্বার 8 এবং 9। আর শুভ রং সবুজ এবং নীল। এছাড়া সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল ব্যবহার করতে পারেন, এতে কিন্তু আপনার নানা রকম বাধা বিড়ম্বনার থেকে মুক্তি পাবেন। সে সঙ্গে হিন্দু সনাতনীরা, যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তারা প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী তারার পুজোয় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আমি বলছি আপনি সর্বক্ষেত্রে সফল হবেন, আপনার সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা বলতে পারলাম না, আপনার ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, পুজো পদ্ধতি বলতে গেলে আরও অনেক বড় হয়ে যাবে। তাই যারা জানতে চান
জানবার ইচ্ছুক ব্যক্তি তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, আপনাকে বলে দেবো পুজো পদ্ধতি, কখন কিভাবে কোন পুজো করতে হয় অবশ্যই বলবো। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে কিছুক্ষণ পর অন্য আরেকটি ভিডিওর সাথে। আপনার এই মাসটা খুব ভালো যাক, সুস্থ থাকুন, সফল হন, ধনধান্যে ভরে থাকুন। জয় মা।